গাইস চলে এসেছে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটা খুবই মজাদার হতে চলেছে, কারণ এটা প্রথমবার বলবো না, আমাদের ব্লগে প্রথমবার। তো আমরা যাচ্ছি কলকাতা। তো কলকাতা যাব। আজকে আমার বাস আছে, ওই 10:30টার দিকে বাস ধরবো। তারপর ট্রেন ফ্রেন চেঞ্জ করে যেতে হবে। তো ওটা পরে হবে। তো প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিলাম। তো এখন বাড়িতে পুরো কমপ্লিটলি রেডি। তো আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে রয়েছে বলুন বলুন, একটু হাই করে দাও। তো ইন্টার ফিন্টার যেমন এতটা ভালো দিতে পারি না, তো এগুলো সব একটু মানিয়ে নিতে হবে। তো এই বলে ব্লগটাকে শুরু করছি। তো এখন বাসতে 9:30টার কাছাকাছি। তো বললাম ওই 10:30টার দিকে বাস আছে, তারপর ট্রেন আছে। তো আমাদের সব জিনিসপত্রগুলো মানে গোছানো হয়ে গেছে। আমরাও মোটামুটি রেডি। তো আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ি থেকে স্ট্যান্ডে যেতে হবে হেঁটে হেঁটে, কারণ সাইকেল নিয়ে গেলে ওখানে রাখার জায়গা কোনো পজিশন নেই। তাই সাইকেল টাইকেল নিয়ে যাবো না, তো বেরিয়ে যাবো এখান থেকে এমনি। তো সেখানে গিয়ে স্ট্যান্ডে গাড়ি করে ধরবো। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এবং বুঝতে পারবে ব্যাপারটা পুরোপুরি কী হচ্ছে না হচ্ছে আমাদের ব্যাপারটা। তোমরা জানো যে কিছুদিন ভিডিও ঠিকভাবে আসেনি। তো এরপর থেকে পুরো ব্যাক টু ব্যাক ভিডিও আসবে। একটা সিরিজ করে দেবো, মানে কলকাতা সিরিজ। তো সেরকম ভিডিও ব্যাক টু ব্যাক আসবে। তো এখন বেরিয়ে যাচ্ছি, রুম থেকে যাই, পাশের রুমে যাই। পাশের রুমে গিয়ে এখানে ব্যাগগুলো রাখা আছে, এখানে আমাদের ব্যাগগুলো রাখা আছে। ব্যাগটা পুরোপুরি গোছানো কমপ্লিট। আমার পান খাওয়াটাই মানে উঠে গেলাম মনে হয়, এটা সেটা লিক নয়। তা আমিও পুরোপুরি এখন রেডি হয়ে গেছি। তো এখন বাড়ি থেকে বেরিয়ে যাব, ব্যাগটা নিয়ে নিই। তো চলো যা স্ট্যান্ডে দেখা হবে। বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। এটা লাগে তো, গেটটা লাগে তো। তো আমাদের হাঁটা এখন শুরু হয়ে গেল। যেহেতু সামনে লাইট নেই, তাই এখানে দেখানো যাচ্ছে না। তো আমরা ঘরে সবাইকে বাড়িটাই বলে চলে যাচ্ছে এখন। স্ট্যান্ডে যাই, স্ট্যান্ডে গেলে যদি সামনে লাইট থাকে তো দেখতে পাওয়া যাবে, নাহলে মুখ দেখা যাচ্ছে না, ভূতের মতো লাগছে সবাইকে। গাইস আমরা এখন বাসে উঠে পড়েছি। তো আমরা নামবো হচ্ছে ধর্মতলায়। এখন ধর্মতলা নামবো। তো এখন বাস চালু হয়ে গেল, তাই কিন্তু ঠিকভাবে হয়তো কথা শোনা যাবে না, কারণ মাইক্রোফোনটা লাগালেও তো বাট ব্যাগের মধ্যে আছে। তো যেহেতু এখন মানে রাত হয়ে গেছে, তো এখন 10:30টা বাজতে যায়। তো বাইরের কিছু দেখাতে পারবো না এখন। বাসে উঠে পড়েছি। তো বরুণ এই সাইডটায় আছে বরুণ। বাসটার মধ্যে দেখতে পাচ্ছি এখানে গান চলছে, এখানে টিভির ব্যবস্থাও রয়েছে। কোনোদিন তো টিভি বাড়িতে দেখি না, এই ভাবলাম একটু বাসের মধ্যেই টিভি দেখতে দেখতে যাই। মানে বাড়িতে দেখার টাইম হয় না, তো আজকে তাই বাসের মধ্যেই দেখে দেখে যাচ্ছি টিভিটা। গাইস যখন বাসের লাইট অফ হয়ে গেছে, তো আমরা চলে এসেছিলাম কাঁথিতে। তো আমরা কাঁথি পেরিয়ে যাচ্ছি। তো এখন রাত প্রায় 11টা কাছাকাছি। তো এখন ঘুমিয়ে যাব। তো দেখা হচ্ছে, যদি মাঝখানে ঘুম থেকে উঠি তো ব্লগটা কন্টিনিউ হবে, না হলে একদম ওইখানে নামার পরে ধর্মতলা আছে, সেখান থেকে ব্লগটা কন্টিনিউ করব, কারণ ঘুম পাচ্ছে, ঘুমিয়ে যাবো এখন। এখন এটা চলেছি নন্দকুমারে। তো নন্দকুমার পেরালাম, এটাই নিয়ে নন্দকুমার ঢুকলাম। তো ওই দিকটা তোমার হলদিয়া চলে যাচ্ছে, এদিকটা কলকাতা। বাসটা অন্ধকার, তাই লাইটটা জ্বালিয়ে ভিডিও করতে হয়েছে। আমাদের বাসের ভিউটা এরকমই। বাসটা পুরোটা ফাঁকাই বলতে পারো, পুরো ফাঁকা বাস একদম। গাইস এখন চলে এসেছি কোলাঘাটে। তো এখন সবাই খাওয়া দাওয়া করছে, তো একটা ব্রেক নিয়ে এলাম। তো অনেক কষ্টে চাটা খুঁজে পেয়েছি, তো এখানে সবাই মোটামুটি নেমে পড়েছি। তো কী আর বলবো, বলার মতো কিছুই নেই। অনেক কষ্টে চাটা পাওয়া গেছে, মানে পাশাপাশি অনেক দোকানই আছে, কিন্তু চাটা সেরকম পাওয়া যাচ্ছিলো না এখানে কোথাও। যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে, হাইওয়ে মানে দোকান খোলাই থাকে, তবুও ভিড় তো, তাই ফাঁকার দিকে এলাম। ফাঁকার দিকে এসে একটা দোকানে চা খেলাম। বলুন চাটা কেমন লাগছে, বলো চাটা খেতে কেমন লাগছে। চাটা চাটা কটা করে নিলাম, 10 টাকা করে নিলাম। তো 10 টাকা নিয়েছে, বরুণ ভেবেছে টাকা বেশি নিয়ে নিচ্ছে, ঠিক আছে। ও দাঁড়িয়ে আছে, মানে টাকা 50 টাকা দিয়েছে এবং দুটো চা ধরে নেওয়া হয়। তো রিটার্নে ও 30 টাকা রিটার্ন করেছে। ও বরুণ ভেবেছে আরও 10 টাকা দিবে হয়তো, ঠিক আছে, দাঁড়িয়ে আছে। আমি ভাবি তাহলে এত দেরি করে কেন। তো পরে ভাবলাম এটাই যাকে হয়, ভুল হয় সেটা ব্যাপার নয়। তো অবশ্যই যা তো সাইজ ছোটো, তো ওটা ভেবেছে, ওর ভাবনার কোনো ভুল নেই। তো গাইস এখন চাটা খাই। তো চাটা খাওয়ার পরে
আমরা আবার বাসে উঠে পড়বো। তো বাসে উঠে তো একদম ভাবছিলাম ধর্মতলায় নামবো, বাট ভবতোষ বললো যে ধর্মতলায় নামতে না, তাই আমরা হাওড়ায় নামবো, সেখানে যাই। তো তারপর জার্নিটা দেখাচ্ছি। তো চা মোটামুটি খাওয়া শেষ। তো মানে ক্যামেরাটা চালু করার কথা ছিল না, তো চালু করলাম বাসটা দেখা বলি। তো আমরা এসেছি এই বাসটায়, আমরা এসেছি এই যে বাসটা মেঘা ট্রাভেল। সামনের ক্যামেরা দিয়ে যেহেতু শ্যুট করছি, এটা তো আর কোনো প্রফেশনাল ক্যামেরা নয়, তো ফোনের ক্যামেরা, তো সামনে ক্যামেরা শ্যুট করায় ওই জন্য লেখাটা মানে ওই মেঘা লেখা আছে, মেঘা লেখাটা উল্টে যাচ্ছে। স্বাভাবিক। স্কুলপাট্টা হাওড়া কলকাতা মোহনপুর এগরা 7 মাইল কাঁথি মেছেদা, ঠিক আছে এটা আছে। তো আজকে প্রথম মানে আমার সঙ্গে একটা ফ্র্যাঙ্ক বলাই যায় হয়ে গেছে। তো আমি ভেবেছি যে মানে ডিরেক্ট চলে আসবে, মানে খড়গপুর বাইপাসে চলে আসবে, বাট পরেই বুঝতে পারলাম যে না, ওটা ভিতর দিয়ে করে মানে কাঁথির ভিতর দিয়ে গিয়ে মানে পোস্ট অফিস হয়ে ওই দিক দিয়ে তোমার রূপসী বাইপাস দিয়ে ওই দিকে ঘুরে আসবে। তো ওটা আমার জানা নেই, আমি যতবারই গেছি কম বেশি মানে যে গাড়িগুলো গেছি ওইগুলো ডিরেক্টই খড়গপুর বাইপাস থেকে সোজা বেরিয়ে এসছে। তাই প্রথমবার আমি তো প্রথম ভেবেছি এটা হয়তো ভুলে হয়তো কোনো দীঘা গাড়িটাতে উঠে পড়েছি। তো পরে একজনকে জিজ্ঞেস করে দিয়ে সে বললো যে না না, এটা দীঘা গাড়ি নয়, এটা হাওড়া গাড়ি, কোনো প্রবলেম নেই। তো এটা যেহেতু মানে ওইখানে কিছু প্যাসেঞ্জার থাকে, তো তেল ভরে ওইখানে মানে সেন্ট্রালে পরে, তো সেখান থেকে রাউন্ড হয়ে মানে ওই পোস্ট অফিস ভিতর দিয়ে ঘুরে, তো আবার ওই পোস্ট অফিস দিয়ে এবং রূপসীটা দিয়ে ঘুরে সেদিকে চলে আসে। তো সেটা একটা কনফিউশন হয়ে গেলাম মাঝখানে, যাকে মনে ভালোই লাগছে। তো বরুণ আছে, বরুণ হচ্ছে মানে নতুন লোক, তো বরুণের সঙ্গে কোনোদিনও সেরকম কোথাও যাওয়া হয়নি, ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে। তো ব্লগ আসবে মোটামুটি পরপর এক নাগাড়ে ব্লগ আসবে। তো ছোটো ছোটো পার্টে ভাগ করে দিব, যাতে মানে ভিডিওগুলো বড় না হয়, বড় হলে দেখতে অসুবিধা হয়, ছোটো ছোটো পার্টে ভাগ করে দিব। আর তোমরা যেটা বলছিলে থাম্বেলের ব্যাপারটা মেনলি হচ্ছে কী বলো তো, থাম্বেল এডিটিং করা যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে মানে ওটা অনেকটা মানে সময় দিতে হবে, সময় দিয়ে করলে হবে, কিন্তু ওটা সময় পাওয়া যায় না, কারণ থাম্বনেলটা এডিটিং করতে টাইম লাগে আর কি। তো ওই জন্য অ্যাকচুয়ালি করা হয় না। তো মোটামুটি একটু মানিয়ে নিতে হবে বস, কারণ এমনি কাজবাজ থাকে জানো, তো পড়াশোনা থাকে, তো তার বাদেও কিছু কাজবাজ থাকে, তো তার মাঝখানে যে টাইমটা হবে সেটাই ব্লগ হয়। তো আমি জানি যে এই এই তোমার 1-1.5 মাসের মধ্যে সেরকম কোনো ব্লগ আসেনি ভালো, তাই চেষ্টা করলাম যে কলকাতা যাই। তো কলকাতা যাওয়ার প্ল্যান হচ্ছিলো, তো তারপরে ভাবলাম যে ব্লগটা যখন হচ্ছে তো ব্লগটা করে সবাইকে দেখাবো। তো হঠাৎই প্ল্যান ছিল না, তো প্ল্যান করলাম বলতে যাতে সবাই বুঝতে পারে যে মানে সবাই যাতে দেখে ওটাকে এনজয় করতে পারে, কারণ সেরকম কোনো কন্টেন্ট এসছিল না, তাই চেষ্টা করলাম একটা অন্য রকমের কন্টেন্ট তুলে ধরার। তো বেশি বকবো না, তো যদি এরকম বকতে থাকে তাহলে ব্লগটা মানে এখানেই বড় হয়ে যাবে। তো যাই, পুরো বাস থেকে নামার পরে সেখানে ব্লগটা চলবে, তারপরে ওইখানে রুমে যাওয়ার পরে ওইখানে ফার্স্ট পার্টটা শেষ করবো, মানে কলকাতা সিরিজের ফার্স্ট যে পার্টটা ওটা শেষ করবো। তো কালকে থেকে আবার মানে নতুন ধরো পার ডেই আসবে একটা সিরিজ, সেরকম করে চলবে মোটামুটি, ঠিক আছে। তো ভাই এখন রাখছি। 2000 years later. তো গাইস এখন ফাইনালি চলে এসেছি হাওড়াতে। আমরা আগরতলাতে নামবো, হাওড়াতে নামবো না। সামনে রয়েছে হাওড়া ব্রিজ। এই যে গাইস দেখতে পাচ্ছ, ব্রিজটা দেখতে পাচ্ছ, তো গাইস এখন তো আমরা বাস থেকে নেমে পড়েছি। এখন ধর্মতলাতে, তো ভবতোষ আসছে, আমরা এখন লাইভ লোকেশান শেয়ার করে খোঁজাখুঁজি করছি। তো আমরা যখন হাঁটছি, এই তোমরা দেখতে পাও এটা হচ্ছে ট্রাম লাইন, আমরা ট্রাম লাইনের উপর দিয়ে হাঁটছি। তো বরুণ তো একদম নতুন, তো বরুণকে সব কিছুটা দেখে শুনিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো আমি যে একদম পুরোনো বলবো না, কিন্তু আমি মানে এতটা আসিনি, ঠিক আছে, মানে যদিও এসেছি কলকাতা, কিন্তু এরকমভাবে কোনো দিন এতটা ঘুরিনি। তো সামনে ভবতোষ আছে, আমাদের পিক আপ করতে এসছে।
তো প্রথম যেটা বলা যে কলকাতা এলে যেটা দেখতে পাবে হলুদ ট্যাক্সি, আমরা হলুদ ট্যাক্সি দেখতে পেয়ে গেছি। তো বরুণ প্রথম হলুদ ট্যাক্সি দেখে বলছে কোথায় পৌঁছে গেলাম, আমরা পৌঁছে গেছি এই দিক থেকে গেছে। আরে ভাই আমি দেখতে পাচ্ছি ঠিকঠাক নয়, আরে আমিও ঠিক আছি সেই ইয়ে করে। একটু হাই করে দাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। তুমি কি বলতে চাইছো বলো, আজকে তোমার জন্য এত রাস্তা, তোমার জন্য আমার ঘুম হয়নি সারা রাত। সেটা সেটা আমরা ঘুমাইনি, শুধু খালি বরুণ ঘুমিয়েছে, শুধু বরুণ ঘুমিয়েছে, শুধু বরুণ না বরুণ আমার জ্ঞান লেটেছে। বরুণ বসে বসে এসছো আর আমি স্টেশনে কাটিয়ে কাটিয়ে। শোনো শোনো, বরুণ আমাকে জ্ঞান দিল যে আমি ঘুমাবো, আমাকে ছেড়ে দাও, কিন্তু সারা নিজেই ঘুমায়নি। আচ্ছা চলো ঠিক আছে, তো চলো এখন হাঁটছি, যাই। বন্ধ করে দাও। হলুদ ট্যাক্সি, কলকাতার অথেন্টিক ট্যাক্সি। এই যে ধর্মতলা একদম পুরোপুরি দেখতে পাচ্ছ বরুণের ক্যামেরায় বলে সম্ভব হচ্ছে, এটা না হলে সম্ভব হতো না। এই যে সামনে এটা কি দেখতে পাচ্ছি আমরা, তো আমরা আছি এখন এসপ্ল্যানেড মেট্রো সামনে, লাইনের কাজ চলছে, গ্রিন লাইনের এখন কাজ চলছে, সেখানে সামনে আছে অন্ধকার, তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না। চারটাও তো ভোরের পরে ব্লগগুলোতে সব কিছু ঠিকঠাকই হবে, তো মাইক্রোফোন ট্যাক্রোফোন সব কিছু তখন অ্যাড হবে। তো এখন মোটামুটি সব কিছু ম্যানেজ করে নিতে হবে। গাইস মোটামুটি এখন আছি ধর্মতলার মধ্যেই, তো বলছি বা এখানে খুব ভালোভাবে হাওয়া দিচ্ছে। তো ভবতে তো অনেক কষ্ট করে র্যাপিডো বুক করে এসছে বেচারা। তো আমরা যাচ্ছি এখন, রাস্তাটা পেরিয়ে যাই। আসলে সবাই নতুন, বরুণ আছে, তো বরুণকে একা আসা ওটা আলাদা, তো বরুণ ওটা আলাদা। সামনে রয়েছে হাওড়া মেট্রো এসপ্ল্যানেড। এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে, তো শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরবো, দিয়ে ভবতোষ যেখানে থাকে ওই দিকে যাবো। তো এটা হচ্ছে পিছনে, এটা দেখছি শিয়ালদা স্টেশন। ওটা একটু দূর থেকে দেখালে ভালো হতো, তো বুঝতে পারছে। তো ভালো সেরকম হয়নি টাইমটা, বুঝলে তো। যখন পরে আসবো তখন দেখে দেওয়া হবে নাকি, আমরা তো আমাদের তো আসতে হবে এরপরে আবার। তো আমরা এখন চলে যাচ্ছি একদম ভিতরে, 100 টাকা করে। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, পুরো প্রবেশ করে গেলাম। এবার টিকিট কাটবো, টিকিট কাটবো এখন, টিকিট কাটবো যে দেবো হিসাবে পরে। ব্যাগ ধর, কার ব্যাগ ধর। তো আমি আমার ব্যাগটা নিয়ে নিলাম। ভবতোষ যাচ্ছে এখন লাইনে আগে গিয়ে ও টিকিটটা কাটছে। তো আপ ডাউন টিকিটটা কেটে নেবো। এই ভবতোষ এখন লাইনে আছে, এই যে এখন ভবতোষ লাইনে আছে। বরুণ কী বলছো বলো, তুমি এরকম শুকিয়ে যাচ্ছ কেন আস্তে আস্তে, চুপচাপ হয়ে গেছো কেন বলো, এটুকু বলো, কী কারণটা বলো, এটুকু বলো। কিছু বলছো না যে ব্লগের মধ্যে, কিছু বলবো। আচ্ছা বরুণ বলে কিছু বলবে না, তো জোর করবো না, জানেন সবাই জানো যে ও একটু এমনি লাজুক টাইপের ছেলে। তো টিকিটটা কাটা হোক। তো আমরা এখন স্টেশনের মধ্যে হাঁটাহাঁটি করছি, স্টেশনের মধ্যে হাঁটাহাঁটি করছি, ট্রেনে উঠবো। সামনে ভবতোষ বরুণ যাচ্ছে। তো শিয়ালদার সবাই জানেন, সবাইকে ঠিকঠাক ভিউটা দেওয়া হলো না, ওটা পরে দিয়ে নেবো। তো এখন যাই পুরোটা, এখন ট্রেনে উঠি, ট্রেনের মধ্যে বসে পড়েছি। আমরা এখন চলে এসেছি বরেন্দ্রপুর স্টেশনে, নেমে পড়েছি। তো সামনেই তো বাড়িটা, আর বেশি কথা বলবো না, ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই ব্লগটা এখানে শেষ করছি। পরে ব্লগ পুরো রুম থেকে শুরু হবে। গুড বাই।